হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সৌরভ। আজকে আমি আলোচনা করব আমাদের ম্যানিফেস্টেশন সম্পর্কে। আর ম্যানিফেস্টেশনের বিষয়কে আরেকটু আমরা এলাবোরেট করব থ্রু আওয়ার স্পিরিচুয়াল সেন্স। আচ্ছা, একটা জিনিস আপনি একটু ভেবে দেখুন। আপনার মনে আছে যে আপনি কখন ছোটোবেলা থেকে ইয়ং বয়সে পা দিয়েছেন? অথবা আপনি কি কখনো এটা বলতে পারবেন বা আপনি কি এটা ধরতে পারবেন যে কবে আপনি ইয়ং বয়স থেকে বার্ধক্য বা বৃদ্ধ অবস্থায় পা দেবেন? আপনি ধরতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। তার কারণ কি জানেন তো? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। নেচার না কোনো জায়গায় কোনো কিছু গ্যাপ রাখে না। আপনার মনে নেই কোন দিন কোন সময় আপনি ছোটোবেলা থেকে ইয়ং হয়েছেন। আপনার এটাও মনে নেই বা এটাও আপনার মনে থাকবে না যে কবে আপনি ইয়ং বয়স থেকে আপনি বৃদ্ধ অবস্থায় আপনি পা দেবেন। ঠিক সেরকমই এটাই হলো দ্য প্রসেস অফ ম্যানিফেস্টেশন। মানে আপনি যদি ম্যানিফেস্টেশন সম্পর্কে জানেন তাহলে জেনে আপনি কিছু ম্যানিফেস্ট করবেন। আর যদি আপনি এই সম্পর্কে না জানেন তাহলে আপনি না জেনে কিছু ম্যানিফেস্ট করবেন। কিন্তু আপনি আপনার লাইফে শেষ দিন অবধি কিছু না কিছু ম্যানিফেস্ট আপনি করেই যাবেন। আর ম্যানিফেস্টেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি দেখুন, আপনি ঈশ্বরের কাছে গিয়ে বা ভগবানের কাছে গিয়ে বা আল্লাহর কাছে গিয়ে আপনি গুরুদুয়ারা মসজিদ বা মন্দিরে গিয়ে আপনি কিছু না কিছু তো প্রার্থনা করছেন। আপনি তো কিছু না কিছু চাইছেন। সেই চাওয়াটাই তো আস্কিং, মানে ফার্স্ট স্টেপ অফ ম্যানিফেস্টেশন। আপনি ম্যানিফেস্টেশনের প্রসেসেই রয়েছেন। এছাড়াও আপনার ব্রেনে যেটা ডমিনেন্ট থট, সেই থটটা মেটেরিয়ালিস্টিক হবে। মানে যেটা আপনি চিন্তা করছেন সেটা আপনার বাস্তবে পরিণত হবে। মানে আপনি জেনে বা না জেনে, আপনি কনসিয়াসলি বা আনকনসিয়াসলি আপনার লাইফে কিছু না কিছু ম্যানিফেস্ট করছেনই। তাহলে যদি আপনি এই বিষয়টা জানেন তাহলে আপনি জেনে ভালো কিছু ম্যানিফেস্ট করুন না আপনার লাইফে। আরও কিছু বিষয় আছে। মানুষে বলে আমি অমুক সময় অমুক জিনিস চেয়েছিলাম, কই সেটা তো ম্যানিফেস্ট হয়নি। যখন সেই জিনিসটা আপনার লাইফে ম্যানিফেস্ট হয়নি তাহলে একটা জিনিস জেনে রাখুন যে আপনার লাইফে আরও বেটার জিনিস আসছে। মানে ওয়ার্ডটা মনে রাখবেন, বেটার। বেটার মানে আরও ভালো জিনিস। একটা কথা আছে যে যদি আপনার কথা মতন জিনিস আপনি পেয়ে যান তাহলে তো খুব ভালো, আর যদি আপনি না পান তাহলে আরও অনেক বেশি ভালো। তার মানে সেখানে ঈশ্বরের ইচ্ছা আছে বা ইউনিভার্সের ইচ্ছা আছে, ইউনিভার্স আপনাকে গাইড করছে। সবসময় মনে রাখবেন, আমরা যে জিনিসটা চাই না আমরা আমাদের লিমিটেড বুদ্ধি থেকে চাই, আর যখন সে আমাদের দেয় না সে তার ইনফিনাইট ইন্টেলিজেন্স থেকে আমাদের দেয়। তা দুটোর মধ্যে না হিউজ ডিফারেন্স। এই হিউজ ডিফারেন্সটা একটু বুঝুন। আমরা অনেকেই আছি যে আমরা আমাদের পাস্টকে না ধরে রেখে দিয়েছি, কিছুতেই ছাড়ছি না। ও আমার সাথে খারাপ করেছিল, অমুক আমাকে এই কথা বলেছিল, তমুক আমার সঙ্গে এই কাজ করেছিল, মানে আমরা সব পাই টু পাই মনে রেখে দিয়েছি। তার কারণ কি জানেন তো? হ্যাঁ জানি। তার কারণ হচ্ছে কোনো না কোনোভাবে তারা আমাদেরকে কষ্ট দিয়েছিল, তাই আমরা মনে করে রেখেছি। এবার একটা জিনিস শুনুন, যত অবধি আপনার পাস্ট আপনাকে কন্ট্রোল করবে তত অবধি আপনার লাইফে অন্ধকার থাকবে। যখনই আপনি আপনার পাস্টকে ছেড়ে এগিয়ে আসবেন না, আপনি দেখবেন আপনার জীবনে নতুন সূর্য উঠেছে। নতুন সূর্য উঠেছে মানে পাখিরা বেরিয়েছে এবং তারা গান ধরবেই, মানে আপনার লাইফ সুন্দর হবেই। এই কারণে পাস্ট থেকে বেরোনোটা খুবই ইম্পর্টেন্ট। পাস্টে না আমাদের এনার্জি স্টাক হয়ে থাকে, আটকে থাকে, আর সেখান থেকে টেনে বার করার জন্য না আপনি প্রার্থনা করতে পারেন। আর সব থেকে সহজ প্রার্থনা তো আমি একটাই বলি, সেটা হলো হোপোনোপোনো। আপনারা হোপোনোপোনো ইউজ করতে পারেন। পাস্টের কথা চিন্তা করে বুকে হাত রেখে চোখটা বন্ধ করে সেই কথাটা ভাবতে ভাবতে আপনি হোপোনোপোনো করুন। আপনি ঈশ্বরকে বলুন, পরমাত্মাকে বলুন যে এই যে ফিলিংস, এই যে খারাপ লাগা ভাবটা আমার মধ্যে রয়েছে সেটা আমি সারেন্ডার করতে চাই। আমি সেটা তোমার কাছে সারেন্ডার করতে চাই। আমি এর থেকে ফ্রি হতে চাই। আমি এর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিচ্ছি। আর আজ থেকে তুমি আমাকে ফ্রি করো। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। চ্যান্টিং করতে থাকুন। আপনি দেখুন 1 মাস করে দেখুন জিনিস বদলায় কিনা। আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি রাত আর দিনের মধ্যে কখনো গ্যাপ দেখেছেন? মানে রাত্রে আপনি ঘুমাচ্ছেন বা রাত্রে আপনি জেগে রয়েছেন, ঠিক আছে, এবারে রাত শেষ হলো, দিন শুরু হচ্ছে, তার মাঝখানে কোনো গ্যাপ? অথবা দিন শেষ হচ্ছে আর রাত শুরু হলো, মানে সন্ধে শুরু হলো, তার মাঝখানে কোনো গ্যাপ? এই দুটোর মাঝখানে কখনো কোনো গ্যাপ পেয়েছেন? আমি বলি কখনো কোনো গ্যাপ নেই, হয় না। রাত আর দিনের মাঝখানে কোনো গ্যাপ নেই, দিন আর রাতের মাঝখানে কোনো গ্যাপ নেই। এটা কন্টিনিউয়াস প্রসেস। নেচার কোনো দিন কোনো জিনিসকে ইনকমপ্লিট রাখে না। নেচারের কাজই সেটা নয়। নেচার কখনো ইনকমপ্লিট রাখবে না। ইভেন আপনার লাইফও নয়, আমার লাইফও নয়, আমাদের কারোর লাইফেই সে ইনকমপ্লিট রাখবে না। সে কমপ্লিট করবেই কোনো না কোনোভাবে। এই ভরসাটা রাখুন, এই আস্থাটা রাখুন, আর তার সঙ্গে ম্যানিফেস্টেশনের পথে এগিয়ে যান। আপনি দেখুন আপনার মধ্যে অনেক নেগেটিভ ইমোশনস আসবে। রাগ কীভাবে বার করতে হবে, কীভাবে রাগকে কন্ট্রোল করতে হবে সেই সম্পর্কে আমি শর্টসও দিয়েছি, আপনারা সেগুলোও ফলো করতে পারেন। এছাড়াও ইন ডিটেল তো আমার এই চ্যানেলে রয়েছেই, আপনারা এসে সেটা দেখতে পারেন। তারপরে তো আমাদের আরেকটা কমপ্লেন তো রয়েছেই যে আমাদের লাইফে বা আমাদের ব্রেনে কোনো আইডিয়া আসে না, আমার সাবকনসিয়াস মাইন্ড কোনো আইডিয়া ডেভেলপ করে না বা জেনারেট করে না। আমি অপরচুনিটিস দেখতে পাই না। তার কারণ কি জানেন তো? আপনি বোর হন না,
শুনে হয়তো অবাক লাগছে, বোরিংনেস কেন, আমি বোর হতে যাবো কেন? বোর হওয়াটা খুব দরকার। আপনি দেখুন আজ অবধি যে কয়জন সায়েন্টিস্ট কিছু না কিছু ডিসকভার করেছে, প্রত্যেকেই কিন্তু সেই মুভমেন্টে করেছে যখন তারা অলসভাবে সময় কাটাচ্ছিল, কোনো একটা জায়গায় গিয়ে বা নেচারে গিয়ে তারা বসেছিল যে কোনো কিছু হচ্ছে না, সাকসেস পাচ্ছি না, ভালো লাগছে না, তারা গিয়ে একটু রিল্যাক্স করছিল। সেই সময় কি হয়, আমাদের মাইন্ড, আমাদের ভাইব্রেশন না ওয়ান্ডার করে, পুরো প্রকৃতিতে, পুরো নেচারে ঘুরে, আর সেখান থেকে আইডিয়াস জেনারেট করে সে আমাদেরকে পাঠায়, আমাদেরকে বলে, আমাদের কনসিয়াস মাইন্ডে দেয়। তখন আমরা অপরচুনিটিস দেখতে পাই। কিন্তু আমরা কখন বোর হই? কখনো না। যখন আমরা একা বসে থাকি, হয় আমরা টিভি দেখি, আর না হলে আমাদের হাতে ফোন থাকে, ফোন ঘেঁটে চলি, একটার পর একটা সোশ্যাল মিডিয়া, একটার পর একটা ভিডিও। তাহলে আপনি বলুন, আপনি বোর হওয়ার সময় কখন পান? আপনি কখনো পান না। অ্যাকচুয়ালি আপনি বোর হতেই চান না। যদি আপনি বোর হন, আপনি বুঝতে পারবেন আপনি কেমন, আপনার থট প্রসেস কেমন, আপনার থট প্যাটার্ন কেমন, আপনি লাইফে কী চাইছেন, কীভাবে এগোতে চাইছেন, অ্যান্ড দেন আপনি আইডিয়াসও জেনারেট করতে পারবেন। এই ভিডিওটা এখানে শেষ করার আগে একটা কথা আমি বলে যাই। ওশো, যিনি আমার মনে হয় ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট, না ওয়ান অফ দ্য বেস্ট নয়, তিনি ইন্ডিয়ার বেস্ট স্পিরিচুয়াল লিডার ছিলেন। তিনি একটা কথা বলে গেছেন, লাইফ না সাফারিং নয়। আপনি জন্মেছেন, আপনি এই পৃথিবীতে এসেছেন, পরমাত্মা আপনাকে সুযোগ দিয়েছে, আপনি আপনার লাইফকে এনজয় করুন। আপনি সত্যি আপনার লাইফকে এনজয় করুন, করা উচিত। তার মানে এই না কোনো নেগেটিভ সেন্সে, আমি বলছি পজিটিভ সেন্সে। যত অবধি না আপনি আপনার লাইফকে এনজয় করবেন, আপনি খুশি থাকতে পারবেন না, আপনার ভাইব্রেশন বাড়বেই না। যত অবধি না আপনি খুশি হবেন, আপনার ভাইব্রেশন বাড়বে না, আপনি গ্র্যাটিটিউডেও আসতে পারবেন না। আপনি চেষ্টা করবেন থ্যাংক ইউ বলার, কিন্তু আপনি আসতে পারবেন না। আর কারণ আপনি মন থেকে খুশি নেই। যখন আপনি মন থেকে খুশি হবেন না, এই সব জিনিস আপনি বাই ডিফল্ট পাবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।